হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু উনিফিক স্টুডিও। আজকের ভিডিওতে আমরা ব্লেন্ডারের বেসিক ইন্টারফেস সম্পর্কে জানবো। তো ভিডিও শুরু করা যাক। ফার্স্টে ব্লেন্ডার ওপেন করলে এরকম একটা ইন্টারফেস আসবে। এটা হলো ব্লেন্ডার 2.82, ব্লেন্ডার 2.82, 83, 9, 91, 90, 91, 92, 93 সবগুলোতে এরকম ইন্টারফেস আসবে। ইন্টারফেসের মধ্যে আমরা কতগুলো অপশন দেখতে পাচ্ছি। এখানে জেনারেল, 2D অ্যানিমেশন, স্কাল্পটিং, ভিএফএক্স, ভিডিও এডিটিং, মানে এখানে ব্লেন্ডারের মধ্যে অনেকগুলো কাজ করা যায়। তারপর এখানে আছে ওপেন, আমরা চাইলে যে কোনো একটা ফাইল ওপেন করতে পারি। তারপর এখানে আছে আমরা রিসেন্টলি যে কাজগুলো করছি ওগুলোর কতগুলা লিস্ট। তো 3Dর জন্য আমরা এখান থেকে জেনারেল ক্লিক করতে পারি, নইলে এখানে ক্লিক করলে হয়ে যাবে। তারপর এখানে অনেকগুলো, এর মধ্যে কতগুলো সেকশন দেখতে পাচ্ছি। এটা হলো মেন 3D ভিউ, এটা ক্যামেরা, এটা বেসিক কিউব, তারপর এটা লাইট। এখানের মধ্যে আমরা দেখতে পাইতেছি এটাকে বলে আউটলাইনার, এটা হলো আউটলাইনার। তারপর এটাকে বলে প্রপার্টিস। এখানে যে 3D এর বিভিন্ন অপশন, রেন্ডারিং অপশন, তারপরে সিনের অপশন, ক্যামেরা অপশন, লাইটের অপশন, অনেকগুলো অপশন আছে। টাইপ দেখতেছি। এটা হলো ফার্স্ট, এটা হলো এর মধ্যে আমরা সলিড ভিউ, তারপর এটা হলো ওয়েব ফ্রেম ভিউ, এটা হলো এক্সরে, এটা হলো ওয়েব ফ্রেম, এটা হলো এক্সরে। তারপর এটা হলো ম্যাটেরিয়াল, তার রেন্ডারিং ভিউ, যে রেন্ডার করলে আমরা কিরকম ভিউ পাবো ওইটার। এখানে আমরা দেখতেছি এটাকে বলে টাইম লাইন। এর মধ্যে এরকম থেকে টেনে এরকম বড় করা যায়, এটা হলো টাইম লাইন। এখানে ক্লিক করলে এগুলোকে আমি চেঞ্জ করতে পারবো। এখানে 3D ভিউ পোর্ট করতে পারি, ইমেজ এডিটর, ইউভি এডিটর, শেডো এডিটর, যে কোনো একটা অপশন চুজ করতে পারবো। তারপরে এখানে আছে অনেকগুলো অপশন, এখানে অবজেক্ট অ্যাড, যে কোনো একটা অবজেক্ট অ্যাড করতে পারবো। তারপরে এটার অবজেক্ট ট্রান্সফর্ম, মুভ, তারপর আছে এখানে সিলেক্ট ভিউ, এটা হলো সিলেকশন টুল, কোনো একটা অবজেক্ট সিলেক্ট করব। হলো 3D কার্সর টুল, এরকম 3D। এটাকে রিসেট করতে চাইলে শিফট সি ক্লিক করলে রিসেট হয়ে যাবে। এরপর আছে মুভ টুল, মুভ করার জন্য। তারপরে রোটেশন টুল, রোটেট করতে পারি। তারপর এটা স্কেল, তারপর আছে এটা ট্রান্সফর্ম, ট্রান্সফর্মের মধ্যে আমরা যে কোনো কিছু করতে পারি, স্কেল করতে পারবো, তারপরে মুভ করতে পারবো, রোটেট করতে পারবো। এটাকে রিসেট করতে হলে কন্ট্রোল জেড, রিসেট হয়ে যাবে আনডু করলে। তারপরে এখানের মধ্যে 3টা অক্ষ আছে, প্রায় সব 3D সফটওয়্যারে এগুলো দেখা যায়। ফার্স্ট অক্ষ, এটা হলো এক্স, সরি এটা হলো এক্স, লাল যেটা এটা এক্স, এটা ওয়াই, তারপরে এই সবুজ কি বলে আকাশি কালার, এটা হলো জেড। তারপরে এখান থেকে আমি যদি নামপ্যাড 1 এ ক্লিক করি তাহলে ফন্ট ভিউ, 3 তে ক্লিক করলে রাইট অর্থোগ্রাফিক ভিউ, 7 এ ক্লিক করলে টপ ভিউ। ওকে, তারপর আছে এখানে অনেকগুলো অপশন আছে, প্রফেশনাল এডিটিং, তারপর আছে এখানে আছে স্ন্যাপ টুল, এখানে অনেক ধরনের অপশন আছে। এখানে আসি, এখানের মধ্যে এডিট মোড, স্কাল্প মোড, ভার্টেক্স পেইন্ট, ওয়েব পেইন্ট, টেক্সচার পেইন্ট, অনেকগুলো অপশন আছে।
এডিট মোডে এডিট করব আমরা। এটা 3D অবজেক্টকে এডিট করে একটা 3D মডেল তৈরি করার জন্য এডিট মোডে যেতে হয়। তো অবজেক্ট মোড পরে এখানে অনেকগুলো অপশন আছে, ট্যাব আছে, এগুলো সচরাচর প্রায় ওয়েবসাইটে থাকে। রেন্ডার, রেন্ডার ইমেজ, রেন্ডার অ্যানিমেশন। রেন্ডার বলতে যে আউটপুট বাড়ি করব এটা রেন্ডার। এরপর আছে মডেলিং, স্কাল্পটিং। তো অনেকগুলো অপশন আছে এখানে। আমি চাইলে এখান থেকে প্লাস চিহ্ন দিয়ে অনেকগুলো অপশন অ্যাড করতে পারি, আবার এখান থেকে চাইলে আবার ডিলিট করতে পারি। আমরা যদি এডিট মোডে যাই, এখানে অনেকগুলো অপশন আছে, আমরা এগুলো কাজের মাধ্যমে দেখব কোনটার কাজ কি। এরপর এখানে আসি, এটা রেন্ডার ভিউ। আমার কোনো গ্রাফিক্স কার্ড নাই, যদি কোনো গ্রাফিক্স কার্ড না থাকে তাহলে ইভিতে যদি কাজ করি তাহলে পিসিতে খুব লোড নিবে। যদি আপনার পিসি ভালো না হয় বা র্যাম কম থাকে তাহলে পিসি খুব লোড নিবে। তাই যদি গ্রাফিক্স কার্ড না থাকে তাহলে এখান থেকে সাইকেল, তো সাপোর্টেড জিপিইউ কমপ্লিট করে দিবেন। তারপরে প্যাড ড্রেসিং ঠিক থাকবে। অনেকগুলো অপশন আছে। সিন ট্যাব, আউটপুট ট্যাব। আউটপুট কোন জায়গায় এটা আউটপুট বাইর হবে এটা, মানে পিএনজি। এখানে অপশন আছে এমজি, ভিডিও, এগুলো আমরা পরে দেখবো। এটা হলো ম্যাটেরিয়াল, এটা অবজেক্ট, এটা মডিফায়ার, কোনো অবজেক্টকে মডিফাই করার জন্য। এটা সাবডিভিশন সারফেস, সলিডিফাই। অনেকগুলো অপশন আছে। এখানে মধ্যে আছে সিন ট্যাব, এখানে নিউ কয়েকটা সিন তৈরি করা যাবে। এখানে যদি এখানে একটা অবজেক্ট নিলাম, এদিকে মুভ করে দিলাম, দুইটা আলাদা সিন। তো এখন যে বেসিক কিছু শর্টকাট। প্রথমে বলছি নামপ্যাড 1, ফ্রন্ট ভিউ 3, রাইট ভিউ 7, টপ ভিউ। সিলেকশন মোডে গিয়ে এখানে অনেকগুলো সিলেকশন আছে, সিলেক্ট বক্স নিলাম। যদি আমি মাউসের স্ক্রল বাটন যেটা আছে ওটাকে স্ক্রল আপ ডাউন করি তাহলে জুম ইন জুম আউট, এটাকে যদি চেপে ধরি তাহলে মুভ করতে পারবো। এরপর যদি শিফট চেপে ধরে, কিবোর্ডে শিফট চেপে ধরে যদি এভাবে মুভ করি তাহলে এরকম মুভ হবে, এভাবে মুভ হবে। এখন এটাকে যদি মুভ করাতে চাই তাহলে শর্টকাট কি জি জি ক্লিক করে এভাবে মুভ করানো যায়। এরপর এখান থেকে যদি আমি এক্স অক্ষ বরাবর নিতে চাই তাহলে এক্স ক্লিক করলে দিকে যাবে না, শুধু এক্স দিকে যাবে। ওয়াই অক্ষ, জেড অক্ষ, রাইট ক্লিক করলে নিজে আগের জায়গায় চলে যাবে। এরপর আসি রোটেট করার জন্য শর্টকাট কি আর,
আর দিয়ে এভাবে রোটেট করা যায়, আবার এক্স অক্ষ দিয়ে এভাবে রোটেট, ওয়াই, জেড, তারপরে আছে স্কেল করব। স্কেল করার জন্য স্কেল, এটা হলো স্কেল। স্কেল করার জন্য এক্স, ওয়াই, জেড। ওকে, এরপর আসি, এবার আমরা ট্যাবে ক্লিক করে নিট মোডে গেলাম। এখানের মধ্যে দেখতেছি কতগুলা বিন্দু বা ফোঁটা, ডট, এগুলো হলো ভার্টেক্স। এখন যদি আমি কিবোর্ডের টু নাম্বার 2 ক্লিক করি, না কিবোর্ডের 2 নাম্বার, তো এগুলো যে লাইনগুলো দেখতেছি এগুলো হলো এইচ, লাইনগুলো হলো এইচ, আর পুরোটা হলো ফেস। 3 ক্লিক করলে ফেস। ওকে, আর সিলেকশনের মধ্যে আমরা যদি কন্ট্রোল চেপে ধরে রাইট ক্লিক করি তাহলে লেসো সিলেকশন, এখানে দেখছেন লেসো সিলেকশন। আর যদি সি ক্লিক করি, শুধু সি, কিবোর্ডে সি ক্লিক করলে এটা হলো সার্কেল সিলেকশন। রাইট ক্লিক করলে চলে যাবে সার্কেল সিলেকশন। তো আমরা এখন এডিট মোডের বাকি কাজগুলো আমরা পরের ভিডিও দেখবো। এর আগে আমরা দেখবো কিভাবে এটাকে সেট করব, এই লেআউটটাকে, পুরো ইন্টারফেসকে একটা সেট করব। একটা জিনিস দেখেন, ফার্স্টে আমি যদি এখানে ঢুকি, তাহলে একটা জেনারেল এটা ভিউপোর্ট পাইতেছি। এখানের মধ্যে ক্যামেরা লাইট, একটা 3D অবজেক্ট দেওয়া থাকে ডিফল্ট। তো এখন অনেক কাজ করার জন্য ফার্স্টে এগুলো ডিলিট করতে হয়, এগুলোকে হাইড করতে হয় একটা একটা করে, ডিলিট করে দিতে হয়, এগুলো হাইড করতে হয়। তারপরে এখানে বিভিন্ন রিঅ্যারেঞ্জমেন্ট করতে হয়, কিছু টাইম লাগে। তো আমরা ফার্স্টের কাজগুলোকে শর্টকাটে করার জন্য কি করব, এটাকে তোমারটাকে সিলেক্ট করলে শিফট চেপে ধরে দুটোটা ক্লিক করলে মাল্টি সিলেকশন। এরপর কিবোর্ডের এম, আমার নিউ কালেকশন, নাম দিলাম লাইট, জিএসটি লাইট এন্ড ক্যামেরা, ক্যামেরা ভুল মনে হয়, বাদ দে। ওকে, ক্যামেরা। এখন যদি দুটোটাকে এভাবে ক্লিক করে হাইট হয়ে যাবে। তারপরে এটাকে আমি ফন্ট ভিউতে গেলাম, ফন্ট ভিউতে রাখলাম এটাকে। এরপর এটাকে হালকা নিচে নামাইলাম। এখান থেকে প্লাস চিহ্ন দেখতেছি মাউসের এখানে, প্লাস থেকে ধরে নিচে ড্র্যাগ করলে আরেকটা সেকশন তৈরি হয়ে যাবে। তো এখান থেকে আমি এটাকে হালকা ছোট করে দিলাম, এটাকে দিলাম ইমেজ এডিটর।
এটা কেন করছে, এটা করার কারণ হলো কোনো একটা 3D অবজেক্ট নিয়ে কাজ করার জন্য ফার্স্টে আপনার একটা রেফারেন্স ইমেজ বা যেটা থেকে আপনি কাজটা করবেন একটা রেফারেন্স ইমেজ লাগে, রাখা আবশ্যক। তারপর আমি এখানে গেলাম, এখান থেকে এটা সিলেক্ট করলাম। যদি আপনার হাই কোয়ালিটি গ্রাফিক্স কার্ড আর স্পেস র্যাম ভালো থাকে, হাই কোয়ালিটি পিসি থাকে, তাহলে এগুলো করার দরকার নেই। আবার ইবি কতগুলো কাজ আছে ইবি তে করতে হয়, আবার কতগুলো ক্লাস আছে সাইকেলে করতে হয়। তারপর এখানের মধ্যে এখানে একটা ডিনয়েজিং অপশন আছে, ডিনয়টা অন করে দিলাম। তারপরে রেন্ডার 25 এগুলো আর রেন্ডার করার সময় একটু একটু চেঞ্জ করতে হয়, ব্যাকগ্রাউন্ড লোড থাক, আর কিছু করা দরকার নাই। এরপর ডিফল্টে গেলাম, তারপর সেভ স্টেটাস ফাইল দিলে যদি ইন্টারফেসটাকে আগের মতো করতে চাই তাহলে এখান থেকে ডিফল্টে গিয়ে লোড ফ্যাক্টরি সেটিং মারলে আগের মতো হয়ে যাবে। এরপর আমি যদি ক্রস করে ব্যাক দিয়ে দিই, এখন থেকে আবার ওপেন করি, তাইলে যেরকম সেট করছে ওইরকম হয়ে যাবে। এখানে একটু যেরকম সেট করছি ওইরকম ভিউ আসবে বা ইন্টারফেসটা ওইরকম হয়ে যাবে। আর কিছু ডিলেট বা হাইড বা কিছু করার দরকার নাই আর। তো আজকের ভিডিও পর্যন্তই, নেক্সট ভিডিওতে আমরা আর কিছু দেখবো, আর কিছু ক্লিয়ার করার চেষ্টা করব। তো দেখা হবে নেক্সট ভিডিওতে।